আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বোনেরা, আহলান ওয়া সাহলান। 50% কোরআন ও সলাত অনুধাবন কোর্সের 4-এর খ পাঠে। আজকের পাঠে আমরা স্ত্রীবাচক শব্দ তৈরি করা এবং একবচন থেকে কিভাবে বহুবচন স্ত্রীলিঙ্গ তৈরি করা যায় সেই বিষয়টি শিখব ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা আজকের পাঠ শুরু করি। আমরা প্রথমেই এই জায়গাটা লক্ষ্য করি। এখানে আমরা কিছু শব্দ দেখতে পাচ্ছি। এক বচন পুংলিঙ্গ আমরা দেখতে পাচ্ছি মুসলিমুন, মুমিনুন, সলিহুন, সবিরুন, শাকিরুন। তো এই পুংলিঙ্গগুলো থেকে কিভাবে আমরা এক বচন স্ত্রীলিঙ্গে রূপান্তর করব সেই বিষয়টি শিখব। আমরা মনে রাখব অধিকাংশ বিশেষ্য স্ত্রীবাচক করার নিয়ম হচ্ছে শুধুমাত্র শেষে গোলতা যুক্ত করা। যেমন এখানে মুসলিমুন আছে, আমরা যখন এটিকে স্ত্রীলিঙ্গ করব শেষে আমাদের গোলতা যোগ করতে হবে, তখন মুসলিমাতুন হবে, মুসলিমাতুন। আবার মুমিনুন শেষে গোলতা যোগ হয়ে মুমিনাতুন। সলিহুন, সলিহাতুন। সবিরুন, সবিরতুন। শাকিরুন, শাকিরতুন। আমরা অন্যভাবেও বলতে পারি। আমরা জানি যে গোলতা থাকলে ওয়াকফ করার সময় হা হয়ে যায়, তো ওভাবেও আমরা পড়তে পারি মুসলিম, মুসলিমাহ। মুমিন, মুমিনাহ। সলিহ, সলিহাহ। সবির, সবিরহ। শাকির, শাকিরহ। এভাবেও বলতে পারি। এখন আমরা জানি যে হুয়া কথার অর্থ সে, যেটি একটি পুংলিঙ্গ, আর এর স্ত্রীলিঙ্গ হচ্ছে হিয়া। হুয়া তার, হিয়া মহিলা তার বা স্ত্রী তার। তাহলে বলতে পারি হুয়া মুসলিম, সে একজন মুসলিম। হিয়া মুসলিমাহ, সে একজন মুসলিমাহ। হুয়া মুমিন, সে একজন মুমিন। হিয়া মুমিনাহ, সে একজন মুমিনাহ। হুয়া সলিহ, সে একজন সৎকর্মশীল। হিয়া সলিহাহ, সে একজন সৎকর্মশীল মহিলা। এরপর আমরা জানি যে হু অর্থ তার, যেটি পুংলিঙ্গ, এর স্ত্রীলিঙ্গ হচ্ছে হা। এটি সবসময় অন্য শব্দের শেষে বসে অর্থ প্রকাশ করে। যেমন সকল সাহাবীদের নামের পর আমরা বলে থাকি রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। একইভাবে মহিলা সাহাবীদের নাম আসলে বলে থাকি রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। উদাহরণস্বরূপ বলতে পারি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এখানে আমরা স্ত্রীবাচক ফর্মটা দেখতে পাচ্ছি। রব্বুহা, তার রব। দিনুহা, তার দিন। কিতাবুহা, তার কিতাব। এগুলো সব স্ত্রীবাচক শব্দ, শেষে হা যোগ হয়ে অর্থ প্রকাশ করছে। তাহলে আমরা প্রশ্ন করতে পারি মান কথার অর্থ কে? মান রব্বুহা, তার রবকে। মান রব্বুহা, তার রবকে। উত্তর হবে রব্বুহাল্লাহ, তার রব আল্লাহ। রব্বুহাল্লাহ, তার রব আল্লাহ। আবার মা কথার অর্থ কি? মা দিনুহা, তার দিন কি? দিনুহাল ইসলাম, তার দিন ইসলাম। মা কিতাবুহা, তার কিতাব কি? কিতাবুহাল কুরআন, তার কিতাব কোরআন। তো এভাবে আমরা আরবি কথোপকথন করতে পারি। এখন আমরা শিখব এক বচন স্ত্রী লিঙ্গ থেকে কিভাবে বহুবচন স্ত্রীলিঙ্গে রূপান্তরিত করা যায়। আমরা শিখেছি যে এক বচন স্ত্রীলিঙ্গে শেষে গোলতা থাকে, তো যখন এটাকে আমরা বহুবচন করতে যাব তখন শেষে আলিফতা যোগ করতে হবে। যেমন মুসলিমাতুন, এখানে আমরা বহুবচন করার সময় মুসলিমাতুন এভাবে করব, অথবা বলতে পারি মুসলিমাহ, মুসলিমাত ওয়াকফ করে। মুমিনাতুন, মুমিনাতুন, অথবা মুমিনাহ, মুমিনাত। সলিহাতুন, সলিহাতুন, অথবা সলিহাত। এভাবে শেষে আলিফ তা যোগ হয়ে স্ত্রীবাচক এক বচন থেকে বহুবচনে রূপান্তরিত করতে হয়। তাহলে আমরা
আশা করি আজকের পাঠ ভালোভাবে বুঝতে পেরেছি। আমরা কিভাবে এক বচন পুংলিঙ্গ থেকে এক বচন স্ত্রীলিঙ্গ করব এবং এক বচন স্ত্রীলিঙ্গ থেকে কিভাবে বহু বচন স্ত্রীলিঙ্গে রূপান্তরিত করব তা শিখলাম। তাহলে আজকের পাঠ আমরা এখানেই শেষ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।